প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। শুক্রবার সন্ধ্যা 7:30 নাগাদ মেদিনীপুর শহরের মেদিনীপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের ধর্মা রামকৃষ্ণনগর এলাকাতে বাড়ির মহিলাদের দেওয়া সন্ধ্যা প্রদীপ থেকে আগুন লাগলো বাড়িতে। পুড়ে নষ্ট হয়ে গেল বাড়ির বেশিরভাগ জিনিসপত্র। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টা করে সেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। তবে যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে এসেছে ততক্ষণে বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। পাশে দাঁড়িয়েছেন স্থানীয় 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু। পুরো বিষয় নিয়ে তিনি কি জানিয়েছেন শুনুন। এখানে আমাদের ধর্মা রামকৃষ্ণনগরে আমাদের তরুণ রায় বলে এক ভদ্রলোকের বাড়িতে, ওনার ডাকনাম ভজন, ওনার বাড়িতে সন্ধ্যাবেলা বাড়ির মহিলারা সন্ধ্যা প্রদীপ দিয়েছিলেন। সেই সন্ধ্যা প্রদীপ থেকেই সম্ভবত আগুন লেগে যায় এবং এলাকা মানুষ প্রথমে সকলে মিলেই আগুন নেভানোর কাজ শুরু করেন এবং বাড়ি থেকে পাইপে করে, আপনারা দেখতে পাচ্ছেন, পাইপে করে জল দিয়ে দরজা জানলা খুলে ভেঙে যেভাবে আগুন নেওয়ার প্রত্যেকেই চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন সকলে এলাকাবাসী এবং রামকৃষ্ণনগর উন্নয়ন কমিটি, সেই কমিটির সভাপতি দাঁড়িয়ে আছেন, সম্পাদক আছেন, সব কমিটির সদস্যরা আছেন, সকলে মিলে আপনারা হাতে হাত লাগিয়ে চেষ্টা করেছিলেন। পরবর্তীকালে খবর পেয়ে আমিও ছুটে আসি, ফায়ার ব্রিগেডের খবর দিই, ফায়ার ব্রিগেড এসছেন, ওনারা আগুন নেভানোর এখন চেষ্টা করছেন। খুবই মর্মান্তিক ঘটনা, কেউ আহত হননি, কিন্তু বাড়ির অধিকাংশ জিনিসই পুড়ে ছাই হয়ে গেছে। খুব বেদনাদায়ক ঘটনা। বই খাতা কাগজপত্র টাকা পয়সা জানি না কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, চাদর বালি সবই পুড়ে গেছে প্রায়। তো ফায়ার ব্রিগেড থেকে আগুন নেভাচ্ছে, আমরা পাশে আছি, রামকৃষ্ণনগর উন্নয়ন সমিতিও আমরা সব দেখছি ব্যাপারটা। অধিকাংশ নথি পুড়ে গেছে বলে আমাদের কাছে যা মনে হচ্ছে এবং পরবর্তীকালে আমরা সহযোগ নিশ্চয়ই করবো। আমরা সকলে আছি পাশে, পরিবারের পাশে আছি। মূলত যেটা মনে হচ্ছে, ওই সন্ধ্যাবেলা যে বাড়িতে প্রদীপ দেওয়া হয়েছিল সেই প্রদীপ থেকেই আগুন কোনোভাবে ছড়িয়ে যাচ্ছে, সেই জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। আমি সৌরভ বসু, কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের কাউন্সিলর। শুনলেন বক্তব্য। শুক্রবার সন্ধ্যা 7:30 নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। সমস্ত কাগজপত্র, বাড়ির যেসব গুরুত্বপূর্ণ জিনিসপত্র সব পুড়ে নষ্ট হয়ে গিয়েছে, দেখছেন সেই ছবি। দীর্ঘ চেষ্টা চালিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। খবর পেয়ে দ্রুত ছুটে যান স্থানীয় 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর জন্য চেষ্টা করেন, এরপর দমকল বাহিনী গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। সকলে ভালো থাকবেন। নজর রাখুন 12 মিশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। দাদা এখানটা একটু মারবেন তো, এই যে আর কোথায় কি অবস্থা হয়ে আছে, যারা দিকে গাড়ি আছে ওদিকে বলে দিয়েছে, আজকের জন্য গাড়িটা ডিসকানেক্ট করে, ঠিক আছে? কালকে সকালবেলা পরিস্থিতি দেখে তারপর ইলেকট্রিশিয়ান এসে তারা সব লাইন করে, তারপর ওইটা দুটো লাইনই পুড়ে গেছে। কানেকশন চালু করলেই কিন্তু কথা হয়ে গেছে। বাড়ি হচ্ছে নাম
তারপর আপনার ইলেকট্রিক অফ করা। দুটোটা ঘুরে দেখে নিন।